পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টাকালে নয়াদিল্লিতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ চালায় পুলিশ। জান্তার মান্তার বিক্ষোভস্থলের কাছে নীল পোশাকের দাঙ্গা পুলিশ তেড়ে গেলে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বিক্ষোভকারীরা। বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টি আর পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে সোমবার সকাল থেকে হাজারো মানুষ জড়ো হতে থাকেন সেখানে। প্রশ্নপত্র ফাঁস ও কারিগরি ত্রুটি সহ পরীক্ষার নানা অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের ঠিক আগে শনিবার হাসপাতালে ভর্তি হন পরিচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক। তরুণদের ও ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন চালানো তার ২০ দিনের অনশন এর মধ্যে দিয়ে হঠাৎ থেমে যায়। মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এক ভিন্ন শুনানিতে বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করার পর এই দলের জন্ম হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো অনুসারী পায় সংগঠনটি। ২০২৪ সালে তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এক্সে দেওয়া পোস্টে দলটি লেখে, এটি গণতন্ত্র, আর সারা বিশ্ব দেখছে কিভাবে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিক্ষোভ দমনের চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীদের অনুমতি না থাকায় সোমবার মধ্য নয়াদিল্লির কিছু অংশে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় দিল্লি পুলিশ। পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে দেওয়া ভাষণে বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী মোদী। তবে বিরোধী কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সংসদের উচ্চকক্ষে বিষয়টি তুলে ধরে বলেন, সরকার বল প্রয়োগ করে কণ্ঠরোধের চেষ্টা করছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।